এবি পার্টির সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু জানাবেন এবং বক্তব্য রাখবেন আমরা কি কি আলোচনা করেছি, কি কি ফলাফল পেয়েছি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি বলুন। আমাদের আজকে প্রধান উপদেষ্টার সাথে আপনারা জানেন যে আমাদের সাক্ষাৎকার বা মিটিং ছিল 5:30টায়, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সেই মিটিংটা শুরু হয়েছে প্রায় 8টার দিকে। তো আমরা হাসির ছলে বলেছি যে এই জন্যই হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়সীমা দেয় না, কারণ ওনারা নির্দিষ্ট সময় রক্ষা করতে পারেন না, এবং ওনারা যদি কোনো নির্বাচনের সময় দেন হয়তো এইভাবেই ওনারা সময় রক্ষা করতে পারবেন কিনা সেটা সন্দেহান। আমরা ওনাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আরও দুজন সম্মানিত উপদেষ্টা হাসান আরিফ সাহেব এবং আদিলুর রহমান খান উনি ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ছিলেন, ওনার প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন। আমরা আমাদের 6টা অবজারভেশন এবং 11টা প্রস্তাবনা আমরা ওনাদের সামনে লিখিতভাবে তুলে ধরেছি এবং সেটা আপনাদের কাছে আমরা দিব, আমরা এখনই পেয়ে যাবেন। আমরা যেই পর্যবেক্ষণটা বলেছি সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণের জায়গাটায় মানুষ আস্থা পাচ্ছে না, এখনো পুলিশ ভালোভাবে কাজ করছে না এবং পুলিশের মনোবল অনেক দুর্বল। আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা বলেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ খুব হতাশাজনক, বিশেষ করে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন এ ধরনের কিছু মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা বলেছি প্রয়োজনে এই সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা, নতুন উপদেষ্টা নিয়োগের ব্যাপারটা আমরা বলেছি, এটা একটু আমরা কঠোরভাবে ওনাদেরকে বলেছি। এরপরে আমরা ওনাদেরকে বলেছি যে বাজার নিয়ন্ত্রণ ব্যাপারে কিন্তু মানুষ খুব অসন্তুষ্ট। ঢাকা সহ বিভিন্ন শহরে যানজট নিয়ে মানুষ খুবই বিরক্ত। সরকার যদি এগুলো পরিবর্তন করতে না পারে, সরকার যদি এগুলোতে সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে মানুষ কিন্তু অস্থির হয়ে যাচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা আরও একটি কথা বলেছি যে গণমাধ্যমের কর্মী যারা আছেন, গণমাধ্যমের সম্পাদক যারা আছেন, তাদের আমরা দেখেছি অনেকের নামে হচ্ছে। আমরা বলেছি গণহারে মামলা না করে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা যেতে পারে। অবশ্য ওনারা আমাদেরকে বলেছেন দেখেন এই মামলার দায়িত্ব তো আমাদের না, আমরা তো মামলা করি নাই, যে পাবলিক মামলাগুলো আমরা কি করব। আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা যাতে পুলিশকে ইনস্ট্রাক্ট করেন যে যার যেটা অপরাধ সেই অপরাধে মামলা হোক, কোনো ভুল মামলা যাতে না হয়। এর বাইরে আমরা একটা গণতদন্ত কমিশন করা, সেনাবাহিনী প্রশাসনের বিভিন্ন লোকদেরকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে, দ্রুত তাদেরকে কম্পনসেট করার জন্য আমরা বলেছি। আমরা শহীদ পরিবারগুলো, আহত পরিবারগুলোকে যথাযথ তাদের ক্ষতিপূরণ দেয়া, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা, যাদের বাসস্থান নাই তাদেরকে বাসস্থানের জন্য টোটাল করেছি। ওনারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে ওনারা অলরেডি এটা শুরু করেছেন। আমরা সবচেয়ে বেশি জোর যেটাকে দিয়েছি, আপনারা সবসময় বলেন যে আপনার নির্ধারিত সময়, আজকে কিন্তু আমরা ওনাদেরকে নির্ধারিত সময় বলেছি 1.5 থেকে 2 বছরের মধ্যে সমস্ত যে মৌলিক পরিবর্তনগুলো বা সংস্কারগুলো করে একটা গ্রহণযোগ্য নির্বাচন যাতে দেয়। তো আমরা ওনাদেরকে এর বাইরে আমাদের 11 দফা আছে। ওনারা আমাদের কথায় আমাদেরকে খুবই আশ্বস্ত করেছেন, বলেছেন আপনারা আপনাদের কথাগুলো খুবই যুক্তিযুক্ত এবং আপনারা খুব ভালোভাবে করেছেন। আমাদের লিখিত বক্তব্যটা ওনারা গ্রহণ করেছেন এবং আমরা এটাতে খুবই আশ্বস্ত। এবং আমরা ওনাদেরকে যেটা বলেছি যে দেখেন আমরা আপনাদের শত্রু না, কিন্তু মানুষের অধিকার ক্ষুণ্ণ হলে এবং আপনাদের যদি কোনো দুর্বলতা প্রকাশ পায় রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের কর্তব্য, এটা আমরা বলবো। সুতরাং আমরা সেটা বলেছি। এর বাইরে যদি আরো কিছু আপনাদের জানা থাকে বা আমাদের কিছু বাদ পড়ে, আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেব আছেন, উনি আমাদের দলের যুগ্ম সদস্য সচিব। ব্যারিস্টার ফুয়াদকে আমি বলবো কিছু বলার জন্য। ফুয়াদ এদিকে আসেন। আমাদের দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যা বলেছেন এর বাইরে হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশে গত 15 বছরের ফ্যাসিবাদের আমলে 4টা মোটা দাগে গণহত্যা হয়েছে। প্রথম গণহত্যা হয়েছে পিলখানায় গণহত্যা, যেটা পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই, কোনো মিউটিনি হয় নাই। পিলখানায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে
জড়িত দুইটা বাহিনীকে মুখোমুখি করে আমাদের দেশ ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে। আমরা বলেছি পিলখানার গণহত্যার গণতদন্ত কমিশন করতে হবে। দ্বিতীয় গণহত্যা হয়েছে গত 16 বছরের ইতিহাসে, সেটা হচ্ছে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের উপরে। আমরা হেফাজতের এই গণহত্যার ব্যাপারে গণতদন্ত কমিশন দাবি করেছি। তৃতীয়ত আমরা বলেছি যে বাংলাদেশে তৃতীয় গণহত্যা হয়েছে গুম, খুন এবং ব্লক রেইডের নামে বিরোধী দল এবং মতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যেটার ব্যাপারে তারা কমিশন ইতিমধ্যে করেছেন এবং এটাকে আমরা স্বাগত জানিয়েছি। চতুর্থত গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্টে, বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা। 1600-র মতো তরুণ যুবকের লাশ ঝরেছে এবং এই সংখ্যাটা এখনো বেড়ে চলেছে। আমরা বলেছি যে গত 15-16 বছরে পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে বিএনপি জামাত তকমা দিয়ে, জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন অজুহাতে গুম, খুনে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে, রাতের ভোটে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে এমন হাজার হাজার সশস্ত্র বাহিনীর সদস্য, বিডিআর, বিজিবি, সেনা, নৌ বিমান বাহিনী এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং সিপাহী সদস্যদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা দাবি করেছি যে একটা বিচারপতি লেড বেসামরিক গণতদন্ত কমিশন করবার জন্য। আমরা শুনতে পাচ্ছি যে এইটা রিভিউ করার জন্য সশস্ত্র বাহিনী উদ্যোগ নিয়েছে, যেটা আমরা প্রতিবাদ করেছি যে এই ধরনের গণতদন্ত কমিশন জাস্টিস লেড বেসামরিক ব্যবস্থাপনায় হতে হবে। এবং আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর যে আইন আছে, মিলিটারি অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্ট এবং নেভাল অ্যাক্টে আপনার কোনো কারণ ছাড়া যে কোনো সিপাহী এবং কর্মকর্তাকে রাষ্ট্র ডিসমিস করতে পারে, বাহিনী প্রধান ডিসমিস করতে পারে, কোনো বিচার করতে পারবে না, কোনো কারণ দর্শাইতে হবে না। আমরা মনে করি যে আমাদের সংবিধানে যে মৌলিক মানবাধিকারের কথা বলা হয়েছে এটা এটার সাথে সাংঘর্ষিক। অতএব তারা শুধু মিলিটারি অ্যাক্টের অধীনে ট্রাইব্যুনালে যদি তারা সংক্ষুব্ধ হয়, সুপ্রিম কোর্টে মানবাধিকার লঙ্ঘনের জন্য তারা যেন আপিল করতে পারে। ভারত সহ বিভিন্ন দেশের নজির আমরা তুলে ধরে বলেছি তাদেরকে এই সুযোগ দিতে হবে। এবং আমরা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা গণতদন্ত কমিশন লাইভ হইতে হবে। আমেরিকার যে কংগ্রেশনাল হিয়ারিং এর মডেল আছে, সিনেট হিয়ারিং এর মডেল অথবা ব্রিটিশ পার্লামেন্টের যে মডেল আছে, এটা লাইভ হবে এবং ওই সকল দেশে এটা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের প্রত্যেকটা গণতদন্ত কমিশন বিটিভি সংসদের মাধ্যমে লাইভ সম্প্রচার করতে হবে। দেশের রাজনৈতিক দল, সুশীল সমাজের সদস্যরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, তরুণরা যারা আছেন, যারা সংক্ষুব্ধ তারা সেখানে সাক্ষ্য দিতে পারবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে। এই প্রসেস স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে মেনে যেন এই কমিশনের কাজগুলো শুরু করা হয়, এই ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা যত শীঘ্রই সম্ভব এই গণতদন্ত কমিশনগুলো করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন এটার ফরম্যাট কিভাবে হবে। আমরা বলেছি যে আমরা লিখিত আকারে ওনাদেরকে আমরা এটা জানিয়ে দিব। আমাদের ব্রিফিং শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।